হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি একদমই নতুন আর একটি ব্লগ নিয়ে। আর দেখেন, এখানে কিন্তু ওই যে অনেকগুলা জলপাই রেখে দিয়েছি। আর এগুলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন যেহেতু জলপাইয়ের সিজন, আমি চলে আসছি কিন্তু মজাদার জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য। আর এখানে আমি জলপাই নিয়েছি 3 কেজি। এখানে পাশে রেখে দিয়েছি এই যে গুড়, আর হচ্ছে বয়ামে আছে চিনি, গুড় চিনি দুটাই অ্যাড করব। আর এখানে এই যে শুকনো কড়াইয়ে আমি হচ্ছে ভেজে নিচ্ছি কিছু শুকনা মরিচ, আর হচ্ছে সঙ্গে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনা মরিচটা ভেজে নামিয়ে পাঁচফোড়ন আর শুকনা মরিচটা ভেজে তুলে নিয়ে এখন আমি কড়াইয়ে দিয়ে দিছি আমার পরিমাণ মতো তেল। আপনারা তেলটা কিন্তু যার যার ইচ্ছা মতো দিবেন, কারণ হচ্ছে অনেকে আছে আচারে একটু বেশি তেল খেতে পছন্দ করে, আবার অনেকে মোটামুটি দেয়। এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরার পেস্ট, দিয়ে দিব লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া। আমি মরিচের গুঁড়াও দিব, তবে সেটা পরে দিব, কারণ এই তেলের ভিতর কষানোর সময় মরিচের গুঁড়িটা দিলে হচ্ছে বেশি ঝাঁঝ আসবে। এখন দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে বেশি কষাবো না, জলপাইটা দিয়ে দিলাম। পাত্রটা আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু কিছু সময় নাড়াচাড়া করার পরে জলপাইটা যখন সিদ্ধ হতে শুরু করবে তখন আবার ঠিক হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন হচ্ছে চিনিটা দিয়ে দিব। চিনিটা দিলে জলপাই থেকে পানি ছাড়বে আর জলপাইও কমতে শুরু করবে। চিনিটা আমি একটু কম পরিমাণেই দিলাম, যেহেতু গুড় দিব। গুঁড়ো আমি যতটা নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দিলাম। আবারও গুড় আর চিনি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। চিনি আর গুড়টা গলে কিন্তু অনেকটাই পানি উঠছে জলপাইয়ে। এই পর্যায়ে এসে আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিব, একটু কম করেই দিব, যেহেতু আমি পাঁচফোড়নের সঙ্গে হচ্ছে গোটা শুকনো মরিচও ভেজে রেখেছি। ওটা গুঁড়া করে দিলেও অনেকটা ঝাল হবে। আর যেহেতু টক ঝাল মিষ্টি আচার, বাচ্চারা এটা শুধু শুধুই খাবে, সেই ক্ষেত্রে অনেক বেশি ঝাল দেয়া যাবে না। এই তো বন্ধুরা, এভাবেই নাড়াচাড়া করতে করতে এক সময় এই যে গোটা গোটা জলপাইগুলো আদা ভাঙা হবে। আর তত সময় পর্যন্তই আমি এটা এভাবে নাড়াচাড়া করতে থাকবো, যত সময় পর্যন্ত সম্পূর্ণ পানি শুকিয়ে একদম তেল ছেড়ে না দিচ্ছে তত সময় পর্যন্ত। দেখেন বন্ধুরা, এই যে নাড়াচাড়া করতে করতে কিন্তু জলপাইটা একদম এই যে ভাঙা ভাঙা হয়ে মিশে গেছে। এখন আমি হচ্ছে মেন যে মেডিসিন এই আচারের, যেটাই সুগন্ধ ছড়াবে, সেইটা হচ্ছে এই যে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে আসছি ভেজে রাখা পাঁচফোড়ন আর শুকনা মরিচ। এখন এটা দিয়ে দিব। এটা দিয়েও নাড়তে থাকবো, যাতে সুন্দর করে আচারের সঙ্গে এই গুঁড়া মশলাটা
একদম মিশে যায়, কোথাও যেন বাকি না থাকে। আর বন্ধুরা বুঝতে পারছেন কি না, এই যে দেখেন আচারটা কিন্তু অনেকটা পিচ্ছিল হয়ে গেছে, নাড়তে গেলে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, আচারে যেহেতু আমি কোনো ধরনের পানি অ্যাড করি নাই, যতটুকুনো পানি চিনি থেকে উঠেছিল সেটা শুকিয়ে এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই তো আমার জলপাইয়ের মজাদার টক ঝাল মিষ্টি আচার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। খুবই সহজ এবং সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে এই আচারটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের হয়ে থাকে। আর আমার বাসায় তো বাচ্চারা একদমই চেটেপুটে খায় এই আচারটা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আচার আমরা বহু রকম বহুভাবে বানিয়ে থাকি, কিন্তু আমার কাছে মনে হয় এই রেসিপিটা সহজ এবং স্বাদের হয় বেশি, যেহেতু কোনো ধরনের পানি অ্যাড করতে হয় না বা সিদ্ধ করে নিতে হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আচারটা নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নাই। এই তো একদমই তেল ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা, হাতে একদমই লাগছে না তেল তেল। আচারটা আমার কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে কোনো এক অন্য মজার আচারের রেসিপিতে। আল্লাহ হাফেজ।